একবার ভেবে দেখুন না, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাদেরকে আমাদের মতো ছেড়ে দিন, আমাদেরকে বাঁচতে দিন। আমি একটু বাঁচতে চাই। সবথেকে বেশি কলরপ্ত হয় এখন সোশ্যাল মিডিয়াতে, সবাই সবার ধরেই না হয়। রণজয়ের ডিভোর্স নিয়ে এবার রণজয়ের পাশে দাঁড়ালেন রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তী জানিয়েছে, মেয়েরা সবসময় সর্বদা ছেলেদেরকেই দোষী করে। রণজয় বিষ্ণুর ডিভোর্সের পেছনে কারণ হিসাবে দায়ী করেছে অবিকা মালাইকাকে। জানা গিয়েছে, অবিকার জন্য নাকি সংসার ভেঙেছে রণজয় বিষ্ণু ও শ্যামপ্তি মুদলি। প্রত্যেক ইম্প্যাক্ট রাখে আমার জীবনে, যার সাথে সব কিছু শেয়ার করা যায় এবং প্রত্যেকটা মুহূর্তে আমাকে মোটিভেট করে। নিজের কাছের মানুষগুলোকে আগে যত্নে রাখবো, তারপরে। শ্যামপ্তি জানিয়েছিল, রণজয় বিষ্ণু নিজের মানুষগুলোর খেয়াল রাখে না। রণজয় বিষ্ণুকে যেভাবে আমি বিয়ের আগে চিনেছিলাম এবং দেখেছিলাম, বিয়ের পরে সে পুরোপুরি আলাদা। তাকে সময় দেয়নি রণজয় বিষ্ণু এবং পরকীয়ায় লিপ্ত ছিল রণজয় বিষ্ণু। শ্যামপ্তিকে লুকিয়ে নাকি পার্টি করত মালাইকার সঙ্গে, এমনই অভিযোগ তুলেছে শ্যামপ্তি মুদলি। রাজ চক্রবর্তী এবার জানিয়েছে, আসলে এটা দুজনের আন্ডারস্ট্যান্ডিং না হলে একজনকে দোষী হতে হয়, সেটা বেশি অংশ ক্ষেত্রে ছেলেরাই হয়। এমন ক্ষেত্রে রণজয়কে পুরোপুরি আমি দোষ দিতে চাই না। একটা ছেলের কষ্ট কেউই বোঝে না। শ্যামপ্তি হয়তো ভুল বুঝছে, না হয়তো ও নিজেই থাকতে চায় না।